আজকে আমরা জানব একটা HTML কোড কীভাবে লিখতে হয় তার স্ট্রাকচার। HTML কোড লেখার একটা নিয়ম আছে। HTML কোড লেখার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমরা ফলো করব সেটা হচ্ছে এটা। একটা HTML কোড লেখার সময় আমরা HTML এখন সর্বশেষ ভার্সন ইউজ করছি। সর্বশেষ ভার্সনে আমাদেরকে ডকটাইপ লেখাটা আবশ্যিক না। ডকটাইপের আগে আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি। একটা HTML কোড শুরু করতে হয় এরকমভাবে, ডকটাইপ মানে ডকুমেন্ট টাইপ, আশ্চর্যবোধক চিহ্ন দেওয়ার কারণে এটাকে আমরা কমেন্ট বা মন্তব্য বলে থাকি। এটা না দিলেও কোড হবে। তাহলে HTML কোড HTML থেকে শুরু করতে হবে। তাহলে HTML এর ওপেনিং ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ, যখন কোডটা শেষ করব, HTML আমরা একটা ওয়েব পেজের জন্য করে থাকি। একটা ওয়েব পেজ দেখতে এমন হয়, ওয়েব পেজের একটা হেড অংশ থাকে আর একটা হচ্ছে বডি অংশ থাকে। হেড অংশের কোণায় যেটা থাকে এটাকে আমরা বলি টাইটেল। একটা ব্রাউজার দিয়ে যখন আমরা পেজ ওপেন করি, আমি হেড অংশের ওপেনিং এবং হেড অংশের ক্লোজিংয়ের ভিতরে আমরা কোডটা যেভাবে লিখেছি এভাবে লেখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হেড অংশের ওপেনিং এবং হেড অংশের ক্লোজিংয়ের মাঝখানে এটি ট্যাগ ইউজ করেছে হচ্ছে টাইটেল। টাইটেল ট্যাগের মাঝে একটা লেখা আইসিটি পয়েন্ট, যে লেখাটা দিয়েছি, কোডটা রান করলে এখানে আইসিটি পয়েন্ট লেখাটা আসবে। তাহলে টাইটেলের ওপেনিং এবং ক্লোজিং অংশ এটা হেড অংশের ভিতরেও ইউজ হয়। টাইটেলের ওপেনিং এবং ক্লোজিং অংশ আমরা যে নামটা দিব সেটাই আমাদের টাইটেল পার্টে চলে আসবে। আমাদের পরীক্ষায় উদ্দীপকের মধ্যে যেটা দেয়া থাকবে ওই পার্টটা আমরা ডিজাইন করবো হচ্ছে বডি অংশের ভিতরে, বডি অংশের ওপেনিং এবং ক্লোজিং অংশের ভিতরে। তারপর আমরা HTML কোডটা শেষ করার জন্য /HTML দিব। তো HTML এর ওপেনিং ট্যাগ যদি তুমি স্মল লেটারে নাও, ক্লোজিং ট্যাগটা স্মল লেটারে নিবা। সিনট্যাক্স একটা ব্যাপার আছে, নিয়ম। তাহলে আমরা HTML কোড করার জন্য তাহলে এই ক্রাইটেরিয়াটা ফলো করব। আমাদের উদ্দীপকের অংশটা আমরা করব বডি অংশের ভিতরে। আশা করি সবাই বুঝতে পারছি। আজকের ক্লাসটা এখান পর্যন্তই।